সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি শ্যাম ব্লগসের নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি হলো বাসার রামনবমী দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের এই ভিডিওটি। আর এই রামনবমীর দোল প্রতি বছরই আমাদের বাসা হয়ে থাকে এবং এটা দেখবেন যে বৈশাখ মাসের দিকে আমাদের বাসায় এই রামনবমীর দোল হয়ে থাকে। আর প্রতি বছরই এই রামনবমীর এই তিথিতে আমাদের বাসার এই দোল উৎসবকে করে যা কিছু হয় সেটা আজকে আপনাদের ভিডিওতে আজকে দেখাবো, যে রামনবমীর দোল উৎসবে কীভাবে পূজা হয়, কীভাবে যজ্ঞ হয় এবং কি করি সারাদিন এই পূজাকে কেন্দ্র করে সেই বিষয়কে আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা হলো দোলের বেদি, আর এই বেদিতেই মূলত দোল হয়, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এবার, সেই জন্য আর বাইরে এবার করা হয়নি পূজাটা এবার আমাদের বাসার ভিতরে করছি। আর প্রতি বছর করলাম এখানেই আমাদের এই দোল উৎসবকে দোলের পূজা এখানে হয় এবং এখানে ঝুলন দোল থাকে, দোল উপরে দোলনা লাগিয়ে তার মধ্যে রাধাকৃষ্ণকে রেখে গোপালের রেখে তারপর পূজা করা হয়। কিন্তু এবার যে প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর বাইরে এবার আর করিনি, এবার এই দোল পূজাটা আমরা বাসার ভিতরেই করছি। আর প্রতি বছর এখানে আমাদের দোল পূজা হয়ে থাকে, এই বেদিতেই আমাদের দোল পূজা হয়ে থাকে। যেহেতু এবার প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি, সেজন্য এবার ভিতরে করেছে, বাসার ভিতরে এবার পূজাটা অনুষ্ঠান হয়েছে। আপনারা দেখেছেন এর আগের পর্বে আমাদের যে রামনবমীর দোল পূজার যে আপনার বুড়িঘর পুরানো, সেটা আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। আর পরের ভিডিওতে আপনারা দেখছেন এই পূজা, এবং এই পূজা দেখেন এইভাবেই এই প্রথম বেদি পরিক্রমা করে তারপরে ঠাকুরকে আবির দিয়ে এভাবেই শুরু হয় দোল পূজা। এবং সকালবেলা আরেকটা আছে, সেটা হলো এই ঠাকুরকে স্নান করানোর, সেই ভিডিওটা আপনারা দেখবেন পরে আর একটি পর্বে আপনাদেরকে দেখাবো। আর এবার দেখেন যে দোল উৎসবকে কেন্দ্র করে কি হয়, কীভাবে পূজা হয় এবং যজ্ঞ হয়, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তাই দেখতে থাকুন এবং কীভাবে এই রামনবমীর দোল উৎসব কিভাবে হয় বা পূজা কিভাবে হয়। আর ছোটোবেলায় কত না মজা করতাম এই দোল পূজায়, রং খেলা, আবির খেলা, সকালবেলা থেকে এই রং বন্ধুরা মিলে এই রং আর আবির নিয়ে ছুটাছুটি, রং দেওয়া দিই, কী আনন্দ যে কাটতো ছোটোবেলার দিনগুলো। আর প্রত্যেক বছরই এই ছোটোবেলায় এই সকালবেলা থেকে একেবারে দুপুর পর্যন্ত একেবারে আমরা ছুটে বেড়াতাম রং দেওয়া, কাকে বেশি রং দিতে পারি, কাকে কত বেশি রং খেলেছে, এই বিষয় নিয়ে আমাদের ছোটোবেলা কাটতো। আর তারপর সারাদিন রং খেলে তারপরে যেতাম নদীতে স্নান করতে, সেখানে 1 ঘন্টার মতো স্নান করতাম, এভাবে কেটে যেত খুবই মজার এই দোল উৎসব। আর একবার একটা মজার ঘটনা আপনাদেরকে বলছি। একবার এই সারাদিন রং টং খেলে তারপরে আমাদের যে নদী, আপনারা আমাদের ভিডিওতে কারণ দেখেছেন যে আমাদের গ্রামের নদীটা কত বড়। আর একবার ছোটোবেলা রং খেলে বন্ধুরা মিলে ইয়ার কি করতে আমরা এই নদী পার হয়ে গিয়েছিলাম, এবং বাসা থেকে খোঁজাখুঁজি এবং শুনলো যে সব কটা মিলে বন্ধুরা মিলে আমরা নদী পার হয়ে গেছি। তারপরে তো সে কি ভয় প্রচণ্ড, আর মারার ভয়তে আমরা আসতে পারছিলাম, যে আসলেই নদী পার হয়ে এই পারে আসলেই মারবে, সে ভয়তে অনেক সময় পর আমরা নদী পার হয়েছিলাম। একটা মজার ঘটনা ছোটোবেলায়, একটা মজা করতে যে অনেকই বকে খেয়েছি আর সারাদিন রং খেলেছি। আর এটা আমাদের বাসার ভিতরে দেখে কত সুন্দরভাবে এই রামনবমীর দোলের পূজা হচ্ছে, তারপরে যজ্ঞ দেখবেন, আপনারা দেখতে থাকুন। আর গিয়ারটা বাদ করে দাও। নাই তো পার দাও।
ওম নমো প্রজাপতি ঋষি গায়ত্রী অপগ্নি দেবতায় স্বাহা। ওম বাস্তবায় ওম প্রজাপতি ঋষি গায়ত্রী অপগ্নি দেবতায় হা গচ্ছ গচ্ছ হা তিষ্ঠ তিষ্ঠ ইহা অস্ত্র দৃষ্টায় কুর্মা। কালকের আগুন রাখছো না বৌমা, কালকের আগুন রাখছো না। অন্তটি সাই দেওয়ানি দিতে স্বাহা। ওম ক্রিং যক্ষ যজ্ঞ বিনাশময়ী মহাঘ্রৈজয়িত্রে ভদ্রকৈলয় ওম ক্রিং গোবিন্দয় স্বহং নাং নারায়ণায় শ্রী বিষ্ণু স্বহং ওম শিবাদি পঞ্চ দেবতা গণভ্যো স্বাহা। এইবার বছর কিন্তু ভালো আর চলছে রামনবমীর দোলের যজ্ঞা অনুষ্ঠান। আর দেখেন যজ্ঞা অনুষ্ঠানে যে যজ্ঞার আগুনটা দেখেন কতটা সুন্দরভাবে ধরেছে। মানুষ বলে যে যজ্ঞর আগুন যদি ভালোভাবে ধরে তাহলে সংসারে বা আপনার বাসার সব কিছু ভালো হবে। তাই ভাবছিলাম যে যজ্ঞর আগুন তো ভালোভাবেই ধরেছে এবং যজ্ঞার আগুন অনেক উপরে উঠেছে। জানি না কি সব কিছু কি ভালো হবে নাকি, সেটাই চিন্তা করছিলাম। আর আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি, আর আপনার যারা আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু আমরা নানা জায়গায় ঘুরে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি এবং সুন্দর সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি। তা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।